স্কুলের হোস্টেলে ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে 4 দিন ধরে মৃত ছেলের দেহ আগলে রেখেছেন পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলা এলাকায়। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে মালদার মানিকচকে অষ্টম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল। তার বাড়ি ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলায়। সে মানিকচকের এক বেসরকারি হোস্টেলে পড়াশোনা করত। সে স্কুলের হোস্টেল ঘরেই গত বুধবার গভীর রাতে ওই ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দাবি করেন শ্রীকান্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। যদিও সেই দাবি মানতে নারাজ পরিবারবর্গ। তাদের অভিযোগ, শ্রীকান্তকে কোনো বিষয় নিয়ে স্কুলে মারধর করা হয়েছে। সেই মারধরের জেরে ভয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা তাকে মারধর করে দেহ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ গত বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্ত করে। ময়নাতদন্তের পর ওই দিনই মরদেহ পরিবারবর্গের হাতে তুলে দেয়। কিন্তু পরিবারবর্গ দেহ হাতে পেলেও তারা এখনো দেহের সৎকার্য করেনি। বাড়িতেই বরফ দিয়ে দেহ সংরক্ষণ করে রেখেছেন সঠিক তদন্তের দাবিতে। আমরা রেখেছি এই জন্যে যে আমরা এখন পর্যন্ত সঠিক বিচার পাইনি। আর আমরা এসেছিলাম আজকে আইসি স্যারের কাছে, স্যারকে অভিযোগ জানানো হয়েছে। স্যার বলেছে অবশ্যই তার উচিত বিচার দিবে। আর আমরা চাই যে সঠিক বিচারটাই হোক। আর হেডমাস্টার যিনি রয়েছেন তাকে অ্যারেস্ট করা হোক, শাস্তি দেওয়া হোক, উচিত শাস্তি দেওয়া হোক, যাতে এর মতো আর স্বপ্নও কেউ না ভাবতে পারে। সন্দেহ এটাই যে ছেলের ওপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারধর করেছে। এটা আমি না, সবাই বলছে যে ওকে মারধর করা হয়েছে, সে কারণেই মৃত্যু হয়েছে। ওকে এমনভাবে মারধর করা হয়েছে ও আর কাউকে বলতে পারেনি ভয়ে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কিছু না, এখন পর্যন্ত করেনি বলেই আমরা এতটা ক্ষুব্ধ হয়ে আছি। এই খবর পেয়ে মৃত ছাত্রের বাড়ি যান মানিকচকের সিপিএম নেতৃত্ব। তারা প্রথমে পরিবারবর্গের সান্ত্বনা সমবেদনা জানান। পরে পরিবারবর্গের মুখ থেকে গোটা ঘটনা শোনেন এবং পরিবারের দাবি অনুযায়ী দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট পেশের দাবি জানান সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। এখন দেহটাকে তার পরিবার, গ্রামবাসীরা এখনো অন্ত্যেষ্টিক্রিয়া করেননি। প্রায় আজকে 4 দিন হয়ে গেল। তো প্রশাসনের কাছে গেছে, এফআইআর টিট হয়েছে। প্রশাসন বলেছে যে আমরা ধারা দিয়েছি, মার্ডার কেসের এগুলো করেছি। আমাদের বক্তব্য পরিষ্কার, যখন হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেল তাহলে স্কুল কর্তৃপক্ষ এই দায়িত্ব নিল কেন তাকে খুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া? প্রশাসন এটা করতো, তার পরিবারের লোকদের ডাকতো। একটা তরতাজা ছেলে, একমাত্র ছেলে প্রেমলাল বাবু, কেন? তাহলে এইটার উপর ভিত্তি করে তো পুলিশ অ্যাকশন নিতে পারে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্ট এখনো পর্যন্ত পাচ্ছে না। একটা আবেগ জড়িয়ে আছে, বাবা মার কষ্ট আছে, তার সন্তান চলে এলো, চেষ্টা করলেও তো ফিরে আসবে না। এত বড় অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম আছেন, এসপি আছেন, বিডিও আছেন, তাদেরকে রোল নাই পোস্টমর্টেম রিপোর্টটা দেয়া? যদি এর সমাধান সোমবার না হয় তাহলে আমরাও কিন্তু আন্দোলনে নামব এবং পরিবার যা চাইবে, গ্রামবাসীরা যা চাইবে তাদের পক্ষে আমরা। রবিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার সুজাপুর মধুঘাট এলাকায়। পাথর বোঝায় নিয়ন্ত্রণহীন এক ডাম্পার ভাগীরথী নদীর ব্রিজের রেলিং ভেঙে পড়ে গেল নদীতে। ঘটনায় গুরুতর আহত হলেন ডাম্পারের চালক ও খালাসি। স্থানীয়দের মুখ থেকে জানা গেছে, এদিন খুব সকালের দিকে কালিয়াচকের দিক থেকে পাথর বোঝা একটি ডাম্পার 12 নম্বর জাতীয় সড়ক ধরে মালদার দিকে যাচ্ছিল। কিন্তু সুজাপুর মধুঘাট ভাগীরথী ব্রিজে উঠতেই ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন ডাম্পার ব্রিজের রেলিং ভেঙে সোজা ভাগীরথী নদীতে গিয়ে পড়ে। ঘটনায় ডাম্পারের চালক ও খালাসি গাড়িতে আটকে পড়েন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে এই খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমাদের গ্রামটা খুব এখানে কাছেই রোড থেকে, তো যখন জোরে আওয়াজ পেলাম একটা যে হ্যাঁ কোনো একটা ঘটনা ঘটলো, সবাই ওখান থেকে ছুটে আসলাম। গ্রাম থেকে এসে দেখছি যে এখানে গাড়ি পড়ে আছে এবং 2 জন ছিল ভিতরেই, ড্রাইভার খালাসি। তো খালাসি বের হয়ে গেছিলো, তারপর আমরা সবাই মিলে এই সহযোগিতা করে ওকে বের করা হলো ড্রাইভারটাকে।
শোকের পরব মহরমের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার চাঁচলের শীতলপুর গ্রামে। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত হলেন চারটি পরিবারের সদস্যরা। জানা গেছে, এদিন সকালের দিকে শীতলপুর গ্রামের বাসিন্দা আনিকুল ইসলামের বাড়িতে গ্যাসে রান্নাবান্না চলছিল। ওই সময় হঠাৎ করেই প্রথমে গ্যাস সিলিন্ডারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। আর ঠিক তখনই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে 4টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। পরে চাঁচল থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কার্যত সর্বশান্ত হয়ে পড়েন। তাই তারা সরকারি সাহায্যে সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। আমার বাড়িতে হলো আমার বউ ভাত রান্না করছিল গ্যাসে। আমি মাঠে ছিলাম, চিৎকার শুনে আমি মাঠ থেকে আসলাম। এসে দেখছি আমি বউটাকে না টানলে আমার বউটাও জ্বলে যাবে। ঘরে সোনা ছিল 12 জন, টাকা ছিল 50,000, সেটিও জ্বলে গেছে। আমাদের ঘরে একটাই ঘর ছিল, আর কেউ কিছু নাই। আমাদের একটাই ঘরে সব কিছু থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, যত যাবতীয় জিনিস, দলিল মূলে যা যাবতীয় ছিল সব কিছু আমার ঘরে ছাই হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি যে যদি আপনারা কিছু সাহায্য করেন তো আমাদের বাঁচার মতো হবে, নাহলে তো আমাদেরকে যেখানে সেখানে পড়ে থাকতে হবে।